দেখি না মা হ্যাঁ বাথরুম নাই বাথরুম নাই না কে তুই যে বললি ওই যে ওপর বাগান আছে লেওল আছে হ্যাঁ আমার ভাত আর পুটকি বার করা ক্যামেরা মাইন্দ্রি জান্না বাথরুম নাই পায়খানা বন্ধ এক কাজ কর তোর বেটা মেলা থাল বাসন আছে মেজে দিয়ে আমি চাকরা নিয়ে এসেছি না মা নাই 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 মা ওই যে কলার পাতাতে খায় হ্যাঁ। আর জল আর কাজ কর যেটা স্যান্ডেল সেলাই করে আমি মুদ্রি মেয়ে এটা কত সময় দুঃখ কথা কে আর নয় বছর তো বিয়ে হবে হ্যাঁ আমার তাই স্যান্ডেল দেয় তো সমস্যা নেই স্যান্ডেল বলে তোকে সমস্যা হয় হ্যাঁ। তাই বলে তোর ভাতা হ্যাঁ শোন মা আজকের পর থেকে মানুষকে না জেনে না শুনে না অন্যায় কথাবার্তা বলবি না না মা বুঝবো না ক্ষমতা হ্যাঁ ক্ষমা চাইছি তোমাকে মা, একটু পাঠাতে হ্যাঁ ক্ষমতা ভালো করে হ্যাঁ মা একটু ক্ষমা চাইছি যা চলে যা কথা খাবে না মা এই ভাত আর আমার দরকার নাই মা ভাতটাতে আমার কোনো কাজ হয় না রাতে শুয়ে থাকি খালি ভিতরে হাসতা কোনো লাভ নাই মা পেছনে বিশ্বকর্মা তুই বলে লক্ষরা জাম্বুর মতো লক্ষরা মরো ভুলিয়ে যাবে মরো মনে কত সমস্যা মনে এক কর আমার 14 বার খুব 14 বার খুব আমি শুনছি আপনি আমাকে 14 বার খুঁজছেন। এই তোর সাথে আমার কি কথা ছিল বটগাছ তলাতে তাই বলে কি কথা ছিল? বল বটগাছ তলাতে বল কি কথা ছিল কেন? ও বটগাছতলা, বটগাছতলা। ছিদ্রের কথা। হ্যাঁ তো কেন বাসুর তুই আমার চিররে পূর্ব ধারে আপনার নামটা ছেড়ে দে, হাই। না আমার নাক ভালো করে বল কোথায় কিভাবে রেখেছি পূর্ব ধারে ঈশান কোণে পানের বুটা ওখানে চুরকিয়াটা আমার নাক দিয়ে সাজিয়ে হয় পানের বুটা চুলের বুটা পুড়ে হবে চাই আমার নাক সাতটা ঢুকতে পারবে বুঝতে পারছিস বুঝতে পারিস না আমার বুঝতে হলো কেন আর একবার আমার নাক ঘুরে আসছে না তো আর একবার যদি আমার নাক ঘুরে এসেছে কথা আমার মনে পড়ে গেল। আপনার নাকের চোখ কোন না? শুনবো। না তো বলা যাবে না এই, আমার নাকের চোখ- বিশ্বকর্মা আর একবার তুই আমার কালী না পেশা কালী পর বলো আমার বাচ্চার ঘর থেকে ঘুরে এসেছি আমি যে বাচ্চা দিচ্ছি তার সদের উপরে সে বাচ্চা করতো না মা, এবার কাল 100 হবে। নাকের চোখ করা বললেন না মা? সামনে দিতে একটা দেখতে পাই না? আচ্ছা মা, না, ওটা বলতে হবে, ওটা বলতে হবে। এদিকে চেষ্টা করবো সবসময় কাটে কুটে কোথায় কালী না বলেন না মাতা নমস্কার আমি তোমার রাস্তা খুঁজে এসেছি কোথায় মা পূর্ব ধারে পূর্ব ধারে। ঈশান কোণে পানের বুটা পানির বুটা। ওখানে সুরকিয়াটা ওখানে আছে তুমি যা সুরকিয়াটা। ছাড়ি দেহাই আমি যে পানের বুটা চুলের বুটা পুড়ে হবে তাই মা চিন্তা আমার একটা কথা কি কথা মা বল আমি ধর্মের কালীনাথ ধর্মের কাজ করি বিনা ধর্মে বেনের ছেলেকে ধ্বংস না করতে পারি বাহ ভালোই ছক এটেছো যার মায়ের কাছে যা চাইবো তাই তো পাবো তাই ছলে বলে কৌশলে এখন তুমি একটা চালাকি শুরু করে দিলে তাই না আমি দেবের যে মাধবের কোনো কথা মনসা আমি যদি তোমাকে দোষের কিছু ধরে দিই আপনি যদি দোষের কিছু ধরিয়ে দিতে পারেন তাহলে বাসুর ঘরে আমি যাবো না আচ্ছা ঠিক আছে অপেক্ষা করো আজ একেবারে কথা দিলে কি কর্ম করেছিল তাই এটা হলো যে তুমি মাটি তুলে একটা ধর্মের মশা তৈরি করছো কোথায় মশা নমস্কার মা আর প্রাণ করে আশীর্বাদ করি শুনি না গো বলো আমার এমন করে জন্ম দিলে মানুষ ভাত করে ঝটঝট করে মেরে ফেলবে। আজ তোমাকে জন্ম দিয়েছি মানুষের গাঢ় রক্ত পান করার জন্য নয় যে জট করে ধরবার তোমাকে পট করে মেরে ফেলবে তাহলে আমি তোমার জন্ম দিয়েছি এই যে তোমার কালী দিদি তোমার কালী দিদিকে তোমার পিঠে বসাবে কুড়াল দিতে যাবে সাততালি পর বলে আমায় বাতুল করে ওখানে তোমার লোকেদেরকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছি তুমি তো ঝুলিয়ে দিবে আর তোমার কালী দিদি দর্শন করবে হ্যাঁ যাবে ঠিক আছে মা হ্যাঁ মা হ্যাঁ মা থাকবো না যা চলে যা দেখো যা চলে যাও কি হয়ে যাচ্ছে? Yeah.
বলি কোথায় দাদা মশাই? আমরা কি বাসর গাড়ি চলে এসেছি? তাহলে এই তো দেখছি একটা বটের গাছ। হ্যাঁ এই বটের গাছের নিচে মানে থেমাতে তো আমরা বুঝলে আগে গেছি তো হ্যাঁ। এবার তো রাস্তায় এসেছি হ্যাঁ। একটু আরাম করে না পাই ঠিকই বলেছো দাদা, মেলার রাস্তায় এসে চিলিয়ে গেছি, এটা কিনে আরাম আরাম করে আবার চলে যাবো। দাদা মশাই তোমার একটা ড্রাইভ পাই বসে আপনি টাকা ফিরে এলাম না সেই পশ্চাৎ আপনাদের ছটা রেখে গরম লাগে। আচ্ছা চলো যাই, আরাম হয়ে গেছে। স্বার্থপর
দৃশ্য দেখেছি, এই দৃশ্য জন্মের পরে প্রথম দেখলাম। এমন কি দৃশ্য দেখেছো? আমার মন বলছে বাসর ঘরে অষ্টকটা প্রদীপ জ্বলছিল, কিন্তু দেখো আজ বাসর ঘরে কোনো প্রদীপ জ্বলছে না, পালাপালি রূপে আজ বাসর ঘর কতই ঝলমল ঝলমল করছে। আমার মন বলছে এতে রূপে এমন কিছু আছে, বাসর ঘরে আর তাহলে হয়ে গেছে, চলো পালিয়ে যায়। হ্যাঁ আর ছাতাল পর্বত মামায় বাসর যায় কি কিসের কুমার লোক দংশন করতে চায়? হ্যাঁ, আজ কিছুতে দংশন যাও, না করে মেয়েদের কিছু দাও। আজ দংশন না করে দিচ্ছি মায়ের ছেলে যায়। হ্যাঁ হয়তো আমাদের মামাদেরকে মারতে মারতে মেরে ফেলবো পারে। হ্যাঁ, তাই এই ছেলেদেরকে আমরা একটা সুযোগ দিতে চাই। কেমন সুযোগ? আজ তোমার কণ্ঠে যা শক্তি আছে তুমি চিল্লাবে, হ্যাঁ। আমার কণ্ঠে যা শক্তি আছে আমি চিল্লাবো। চিল্লাবো। আমাদের চিল্লাতে তারা দেখি দেখে যায়, দেখে যায়। তাহলে আমরা মায়ের ছেলে মায়ের কাছে যে মিথ্যা কথা বলতে পারবো যে তারা যায় গেছিল দংশন করতে পারে। ঠিক বলেছো দাদা। আমরা বলি দাদা মশাই, আজ বাসর ঘরে আমরা দুজনে এত চিল্লাচিল্লি করলাম, আমাদের চিল্লাচিল্লিতে তো জাগলো না। আমার মন বলছে ভগবান আজ তাদেরকে কাল ঘুমে ঘুম পাড়িয়ে দিয়েছে। কিন্তু দাদা মশাই তুমি বলেছো মায়ের আদেশে এই ছেলেটিকে দংশন করতে চায় না, তাই বলি দাদা মশাই আজ আমি ধর্মের কালী না ধর্মের কাজ করি, বিনা ধর্মে এই বেড়ের ছেলেকে দংশন না করতে পারি। তাই হ্যাঁ দাদা মশাই। দোষ ধরে দেওয়ার জন্য কিন্তু মা আমাকে তোমার সঙ্গে পাঠিয়েছে। হ্যাঁ, হয়তো আমি দোষ ধরে দেবো তুমি দংশন নেবে না। দোষ ধরিয়ে দিবে। আচ্ছা ওই ছেলে যদি আমার দোষ করে তবে তাকে দংশন করবো, কিন্তু কোথায় দংশন করলে এই ছেলে মারা যাবে আমি তো যাই না, তাই তুমি জায়গা দেখে দিবে, আমি সেই জায়গাতে দংশন করবো। তুমি তার মস্তকে দংশন করো। মস্তকে মাথায়। আচ্ছা ও প্রভু আয় 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 তুমি বলেছো তার মস্তকে দংশন করতে, আমি তার মস্তকে দংশন করতে গিয়েছিলাম। হঠাৎ করে আমার মা জননীদের কথা মনে পড়ে গেল। কেন? কারণ আমার মা জনীরা যখন পুকুরে কিংবা কলে গোসল করে টান করে এসে মাথার কেসটা গামছা দিয়ে মুছার পরে শুকানোর জন্য বাতাসে ছেড়ে দিত, যে মাদের মাথার কেস মাথার চুলটা কত সুন্দর চলত। ওই মায়ের কথা মনে পড়াতে আমি আর মস্তকে দংশন করতে পারিনি। এবার বলে তার কোথায় দংশন করবো? হ্যাঁ, কপালে।
ভালো